বোদা উপজেলার মৃতপ্রায় নদী পাথরাস নদীর বুকে এখন ধানের চারা, আর পাশে ছোট্ট ড্রেন দিয়ে বয়ে যায় জলের ক্ষীণধারা। ৮০ দশকে রুগ্ন পাথরাসকে প্রাণদান করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নিজ হাতে মাটি কেটে খননের পরে সেচ ব্যবস্থার মাধ্যমে নদীর তীরবর্তী জমি করে তুলেছিল উর্বর, বহুমাত্রিক ফসল চাষাবাদে এনেছিল গতি। কিন্তু গত ৪ দশকে নদীর বুকে জল ঠেকেছে তলানিতে। নদীর বুকে এখন চাষাবাদ করছেন ভূমিহীন কৃষকরা। কোথাও কোথাও দখল হয়েছে নদীর জমি, যার প্রভাব পড়েছে নদীর তীরবর্তী কৃষিতেও। নদীটি আবারও খননের দাবি তুলেছেন স্থানীয়রা। আমি সরকারের অনুরোধ করব, প্রশাসন অনুরোধ করব, অতি শীঘ্র যেন এই পাথরাস নদী খাল খনন করে এবং প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি, সে স্মৃতিতে আমরা রক্ষণ করতে পারি। সুন্দরভাবে এই খাল খনন করতে পারে এবং ইনশাআল্লাহ আমার এই এলাকার জনগণের কৃষির দিক দিয়ে আমরা কৃষি উন্নয়নে আমরা খুব উন্নত হব। নদী মনে করেন বালি দিয়ে ওটা একদম মুন্দে গেছে, ওটাতে আর এখন কিছু করা যায় না। কাপড় ওই পানি নোংরা, ধুতে পারি না। যদি বেশি পানি হয় তে তো ক্ষেত নষ্ট হয়ে যাবে, আর সামান্য পানি তো ড্রেন করে দিছে, ড্রেন দিয়া চলে যায়, আর বাকি জায়গাটুকু আমরা আবাদ করে খাই। দেশের ২০,০০০ কিলোমিটার নদী, খাল ও জলাশয় খননের উদ্যোগের আওতায় পঞ্চগড়ের নদী ও খালগুলোকেও খননের আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিগগিরই নদীটি খননের প্রস্তাব পাঠানো হবে। এই খালটি যদি আমরা এখানে পুনঃখনন করে এখানে যদি আমরা পানি আমরা এখানে ভরাট রাখতে পারি, তাহলে প্রায় 50,000 বিঘা জমি আমাদের চাষাবাদে আওতা হবে এবং যার মধ্যে প্রায় 3 লক্ষ মানুষ উপকৃত হবে। পঞ্চগড়ের ময়দানদিঘি এলাকা থেকে প্রায় ৫৫ কিলোমিটার বয়ে চলে করতোয়ার সাথে মিশেছে পাথরাজ। নদীটি খনন করা হলে কৃষিতে যেমন পরিবর্তন আসবে, তেমনি জলজ প্রাণী ও উদ্ভিদরা ফিরে পাবে তাদের প্রাণ। লুৎফর রহমান, এখন, পঞ্চগড়।